প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দা নিউজের সঙ্গে রয়েছে আমি ইখলাসুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ উল আজহার শুভেচ্ছা। জাতীয় ঈদগাহে থাকবে 5 স্তরের কড়া নিরাপত্তা, বলছেন ডিএমপি কমিশনার। ঈদের দিনে ফিলিস্তিনে ভয়াবহ হামলা ইসরায়েলের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডেভিড ভিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে এই জাতীয় প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল আজহা ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ঈদ উল আজহার প্রাক্কালে রোববার তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন ঈদ উল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদ উল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ময়দানে এবারে ঈদ জামাতে 5 স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঈদ কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে সব কিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করবেন। এদিকে হতাশা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ঈদের ছুটি কাটাচ্ছেন। শুধু চলতি জুনের প্রথম 10 কার্যদিবসে তালিকাভুক্ত 75% শেয়ারের দরপতন হয়েছে। এই কয়েকদিনে তালিকাভুক্ত 55 কোম্পানির শেয়ার কমপক্ষে 10% পুঁজি হারিয়েছেন তারা। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চলতি জুনের লেনদেন পর্যালোচনায় এমন চিত্র মিলছে। পর্যালোচনায় দেখা গেছে, গত 2 জুন থেকে 13 জুন পর্যন্ত মোট 10 কার্যদিবসের মধ্যে সূচক বেড়েছে 5 দিন, কমেছে 5 দিন। তবে ঊর্ধ্বমুখী থাকা 5 দিনে ডিএসই অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে সেখানে 74 পয়েন্ট যোগ হয়, সেখানে বাকি 5 দিনে 208 পয়েন্ট হারায়। এ সময় প্রায় 17,000 বিনিয়োগকারী পুরো শেয়ার বিক্রি করে দিয়েছেন। 2,000-এরও বেশি বিনিয়োগকারী বিও হিসাব বন্ধ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ রবিবার উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা। ইসরায়েলি বাহিনীর পৈশাচিক আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনেও আজ ঈদ হচ্ছে। তবে এই ঈদের দিনেও আনন্দ নয়, বরং রক্ত আর ধ্বংসের যজ্ঞেরই মুখোমুখি হতে হচ্ছে তাদের। ফিলিস্তিনের প্রধান শহর গাজা এবং রাফা শহরের পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সৌদি আরবের সীমান্তবর্তী তাল এস সুলতান এলাকাতেও হামলা হয়েছে। তাল এস সুলতান শহরে হামলায় শত শত পরিবার আটকা পড়েছে। আল জাজিরার খবর বলছে, শনিবার সকাল থেকে গাজা উপত্যকার দিকে আল বালা শহরে প্রচণ্ড বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাস সহ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো এই শহরের অবকাঠামো ব্যবহার করছে। তবে এর বাইরে হামলা সম্পর্কে ইসরায়েলি বাহিনী আর বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হামলায় এসব স্থানের বাড়িঘর থেকে অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এবার খেলার খবর, ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে 2013 সালে টি-20 ফরম্যাটে অভিষেক হয় ডেভিড ভিসের। 2 বছর পর প্রোটিয়াদের হয়ে ওয়ানডে খেলেন তিনি। জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে কিছুটা সংখ্যায় পড়ে যাওয়ায় অন্য অনেক প্রোটিয়া ক্রিকেটারের মতোই 2016 সালে কোল প্যাক চুক্তিতে সই করেন। 3 বছরের চুক্তি শেষে ক্রিকেটে চালিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার মতো পারফরমেন্স তিনি দিতে পারেননি। তাতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়নি, বরং খুলে যায় নতুন দিগন্ত। জন্মভূমি নামিবিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এই ছিল দা নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ উল আজহার শুভেচ্ছা। জাতীয় ঈদগাহে থাকবে 5 স্তরের কড়া নিরাপত্তা, বলছেন ডিএমপি কমিশনার।
ঈদের দিনে ফিলিস্তিনে ভয়াবহ হামলা ইসরায়েলের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডেভিড ভিসের। দর্শক, এই ছিল আজকের দা নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন danews24.com। চোখ রাখুন দা নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।